মিস্টার কানন আহমেদ, আমি আপনাকে একটু একটু থামাচ্ছি। জি, আহ, আমাকে শুনতে পাচ্ছেন? ইসকন ইসকন ইস্যুটি হ্যাঁ জি, ইসকন ইস্যুটি আসলে আমরা একটু পরে আসতে আচ্ছা আচ্ছা। যাচ্ছি। ইসকন ইস্যুটি আমরা একটু পরে আসতে যাচ্ছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশের যে স্বাধীনতা হলো, হ্যাঁ, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমাদের নানা রকম জি সহিংসতা আমরা লক্ষ্য করেছি। আহ, স্বাধীনতার পর থেকে অনেক মারামারি হয়েছে, অনেক হত্যাকাণ্ড ঘটেছে। এসব শুরু অনেক কিছু হয়েছে আর কি। তো সেই বিষয়গুলো আসলে কেন হলো? স্বাধীনতার পর তো এগুলো হওয়ার কথা নয়। ইসকন ইস্যুটি আমাদের আচ্ছা রিসেন্ট ইস্যু। এই বিষয়টা আমরা পরে আসতেছি। আপনি একটু পূর্ববর্তী যে ঘটনাগুলো ঘটছে এই ব্যাপারগুলো আসলে একটু যদি বলতেন। আচ্ছা আচ্ছা। তো আমি এই বিষয়টা বলতে চাচ্ছি যে আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা হয়েছে 5 আগস্ট, তো তারপর থেকে যে সহিংসতাগুলো চালাচ্ছে সেটার একটা মূল কারণ হচ্ছে ফেসিবাদ সরকার। শেখ হাসিনা তিনি পালিয়ে যাওয়ার পর তার কিছু নেতা আছে, এলাকায় কিছু সন্ত্রাসী, হ্যাঁ, সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, চোরালীগ, হ্যাঁ, লুটতরাজ লীগ সবগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে। হ্যাঁ, 5 আগস্টের পর এরা এখন মিলেমিশে দেশের সহিংসতা চালাচ্ছে। তাদের একটাই আহ, মানে একটাই মুখ্য বিষয় হচ্ছে যে আমরা যেন স্বাধীনভাবে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে দলবদ্ধভাবে আমরা একটা কান্ট্রিতে বসবাস করতে না পারি, সেজন্য তারা এই অপসহিংসতা চালাচ্ছে। এর মধ্যে আওয়ামী লীগের যে জনসাধারণ জানে একটি প্রতি ঘটনার সাথে আওয়ামী লীগের একটা কি বলে এটাকে কি সংযুক্ত তারা আছে, সেটা তারা হুম প্রত্যক্ষভাবে হুম। এই কাজটা করতে না পেরে তারা তো এখন পলাতক। তো তারা ছাত্রলীগ, যুবলীগ, ইসকন এগুলা সবাই একজুট হয়ে গেছে। এবং আরেকটা কথা হচ্ছে আমাদের ফ্যাসিবাদ সরকারের সর্ববন্ধু যেটাকে বলা হয়, সবচেয়ে কাছের মানুষ হচ্ছে নরেন্দ্র মোদী তথা ভারত। তো ভারত চাচ্ছিল যে শেখ হাসিনাকে সবসময় তারা ক্ষমতায় রাখবে এবং বাংলাদেশকে চুষে খাবে। বাংলাদেশের মানুষকে একদম চুষে খাওয়ার জন্য তারা শেখ হাসিনাকে সকল প্রকার সুযোগ সুবিধা দিয়েছে এবং আমাদের দেশে ক্ষতি করেছে। কিন্তু যখন তারা বুঝতে পারলো যে শেখ হাসিনা আর হচ্ছে ক্ষমতায় নাই, তারা এখন কি করবে, সেজন্য তারা বিভিন্ন লিডারকে কাজে লাগিয়ে বিভিন্ন হিংসাপূর্ণ আচরণ, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতেছে। এই বিষয়গুলা মধ্যে এখন মুখ্য বিষয় হচ্ছে ইসকন। তাদেরকে এর মাঝখানে নিয়েছিল রিক্সা লীগ, তারপরে নিয়েছিল শ্রমিক লীগ, শ্রমিকদেরকে লাগাই দিছিল, রাস্তায় নামিয়ে দিছিল। তো এখন বর্তমানে সবকিছু যখন শেষ হয়ে গেছে, তাদের আর কোনো কিছু করার নাই। এখন তারা কি করতেছে, এই ইসকনদেরকে লাগাই দিছে যে ধর্মীয় ভাবে, ধর্মীয় অনুভূতিতে মুসলমানদেরকে যখন আঘাত করা হবে তখন তারা আহ, একটা বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে। তো এই আমার একটা বক্তব্য এটাই, যে শেষ কথা বলতে চাই যে আমাদের দেশটাকে তারা ক্ষমতায় টিকতে না পারার কারণে এরকম বিশৃঙ্খলা তৈরি করতেছে আমার মতে আর কি। এখন হারুন ভাই আছে, আচ্ছা ওনার আচ্ছা মতে কি? আচ্ছা আচ্ছা। আপনার মূল বক্তব্য হচ্ছে আসলে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশের জন্য ফেসিবাদটাই দায়ী বলে আপনি মনে জি জি জি, করছেন। আমি ফেস্টিভালকে দায়ী করতেছি। আপনি জি আচ্ছা আচ্ছা। আহ, ধন্যবাদ আপনাকে।